ভীষণই টেস্টি হয়ে যায়, ভীষণই জুসি। সুইডেনে প্রথম তন্দুরি চিকেন বানাবো, আর আদা রসুনের দাম কেমন চলো জেনে নেওয়া যাক। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদেরকে দেখাবো দুপুরবেলায় তন্দুরি চিকেন। একটু কেমন লাগছে না? কালকেই চিকেনের ডিশ হয়েছে, ওই জন্য ভাবলাম যে আজকে একটু অন্য টাইপের চিকেন বানানো যায়, যাতে একটু টেস্টটা চেঞ্জ হয়। তার জন্য আমি তন্দুরি চিকেন বানাবো। দেখো আমি দুপুরের জন্য রান্না করেছি তোমার আলুর ভর্তা টাইপের, আর ডাল করেছি, আর বেগুন ভাজা, আর ভাত দিকে হচ্ছে। তো এবার আমি এগুলো সব অ্যারেঞ্জমেন্টগুলো করে নেবো। আর আজকের দিনটা হালকা হালকা মেঘলা মেঘলা করছে দেখো। আর এখানে আমার বর পড়াশোনা সব করছে, আপাতত উনি ক্যামেরার পেছনে আছেন। অনেক কথা হলো, এবার কাজে লেগে পড়া যাক। আমি এবার তরকারিগুলোকে একটু নেড়ে চেড়ে দেখছি যাতে লেগে না যায়। বেগুন ভাজাটা হয়ে গেছে, জন্য ওটাকে বন্ধ করে দিলাম। এবার এখন আমি মাংসটাকে ভালো করে ধুয়ে লবণ, লেবু আর জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। এটা তো আমি তন্দুরি চিকেন বানাবো, তো এটা করলে চিকেনটা খুব ভালো সফট হবে আর জুসি। মোটামুটি 20 মিনিট মতো হয়ে গেছে। তো চলো এবার আমরা ততক্ষণ এই মশলাগুলো সব ঠিক করে নিই। তো এবার আমি এগুলো নিয়ে নিচে বসে বসে করবো, তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো এখানকার আদা রসুনগুলো ঠিক কেমন কেমন। এই দেখো মাংসটা এখানে থাক, 5 মিনিট মতো আমি এগুলো রেডি করে নিই। ততক্ষণ আমি মাংসের জলটা ঝরতে দেবো। এখান থেকে মাংসটাকে জলগুলো ঝরিয়ে রেখে দিয়ে ওপরে রেখে দেবো। জলটা ঝরে গেলে আরও বেশি ভালো লাগবে। এবার আমি তন্দুরি চিকেনের মশলাটা করে নেব। আর এখানকার রসুনগুলো দেখো কি মোটা মোটা, 2টো রসুন নিলেই হয়ে যাবে। আর রসুন ছাড়ানোর যা ঝামেলা, আমার তো রসুন ছাড়াতে একদম ভালো লাগে না। আর এই রসুনগুলো খুবই ভালো, মানে জাস্ট 2টো রসুন দাও, পুরো মশলা রেডি। আর আমরা নিয়ে এসেছি রসুনগুলো একদমই ছোট ছোট, তো হাত ছাড়াতে ছাড়াতে হাতের নখগুলো আমার ব্যথাই হয়ে যায়। তো এই রসুনগুলোকে দেখে আমার মনটা প্রচণ্ডই খুশি হয়ে গেছে। আর এই রসুন, এখানে রসুনের দাম তোমাদেরকে বলে দিই, সুইডেনে আমি ঠিক কেজিতে দাম জানি না, আমরা একটা প্যাকেট নিয়েছিলাম, মানে যেখানে 3টে ছিল। তো ওই দাম পড়েছিল তোমার বোধ হয় 30 কিংবা 25 সামথিং, আমার মনে নেই। তো নিয়ে এসেছিলাম। আর এখানকার আদাগুলোও বেশ ভালো, মোটা মোটা রসুনগুলোর মতো। তো আমি এগুলোকে নিলাম, আমি মাত্র 2 কোয়া রসুন নিলাম আর আদা নিলাম। এগুলোকে আমি এবার ধুয়ে নিয়ে এসে বাটতে শুরু করব। তবে আমি বললাম না রসুনের দামটা 25 এসিকে কিন্তু সুইডেনের টাকায়, আর আমাদের ওখানকার টাকায় মোটামুটি ওই 200 টাকা। আর এই দেখো আমার এদিকে ভাত হয়ে গেছে। এবার আমি ভাতটার ফ্যানটা ঝরিয়ে নেব, তাহলে ভাতটা ঝরঝরি হবে। এই দেখো এখানে আমি ভাতের ফ্যানটাকে ঝরতে দিয়ে দেবো, একটু নামিয়ে নিলাম, নাহলে সাইডে ছড়িয়ে যাবে। এবার বসিয়ে দেবো, একদম ঠিকঠাক হয়ে ভাতের ফ্যানটা ঝরে যাবে। এই দেখো তাও পড়ে গেল হালকা। ঠিক আছে, আবার মুছতে হবে, খাটনি বেড়ে যাবে। এই দেখো মাংসের পুরো জল ঝরে গেছে। আর এগুলোকে এবার আমি যেহেতু মিক্সি নিয়ে আসিনি, সেহেতু আমাকে হাতেই বাটতে হবে। তো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, হাফ টমেটো দেব, 2 কোয়া রসুন দেব, আর ওই আদা, আর একটা লেবু। তো এখানে তোমার আদার দামটা হলো 89 এসিকে, আমাদের ওখানকার কারেন্সিতে হবে ওই 720 টাকা মতো। তো এই দেখো আমি কিন্তু পেঁয়াজ ভালো করে গ্রেট করে নিয়েছি। আর আমার শরীরটা খারাপ থাকায় আমি ভিডিও আপলোড করতে পারিনি। আর আমি তোমাদেরকে বলবো এখানকার হেলথের ব্যবস্থাটা কেমন, মানে হসপিটালগুলো কেমন কি করতে হয়, কেমন খরচ, সবগুলো তোমাদেরকে জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসবো। যাদের মিক্সিতে আছে তারা কিন্তু সবগুলো একসঙ্গে দিয়েও পেস্ট করে নিতে পারো। আমার কাছে যেহেতু মিক্সি আমি এখানে নেই অ্যাভেলেবেল, তার জন্য আমি এটা হাতে করছি। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি ভালো করে ঘষে। আর এখানে টমেটোর দাম তোমার ওই 30 টাকা, 30 এসিকে, কখনো কখনো 25ও হয়, দাম কমা বাড়া করে। তো আমি সব থেকে কম প্রাইসে টমেটো কিনেছি হলো তোমার 20 এসিকে, ওটাই হলো আমি সব থেকে লোয়েস্ট প্রাইসে টমেটো কিনেছি। তাও এই যে টমেটোটা আমি এখন কাটছি, এটাই কিন্তু আমি 20 টাকা এসিকেতে নিয়ে এসেছি। আর এই দেখো এবার এই বড় বড় রসুনগুলোকে ঘষার পালা। তো এটা খুব ভালো রসুনগুলো, আর ছোটো ছোটো রসুনগুলো গ্রেট করতে খুবই অসুবিধা হয়। আর এই ছোট্ট গ্রেটারটা খুবই ভালো, তুমি সব জায়গায় নিয়ে যেতেও পারবে, আবার খুব ভালো গ্রেটও হবে। এবার আমি আদাটা গ্রেট করে নেব। তো দেখতেই পাচ্ছ অলমোস্ট শেষের দিকেই হয়েই গেছে সব কিছু। এবার যা গ্রেটারে লেগে আছে সেগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর আমি লঙ্কা তোমার
এটাতে গ্রেট করা যায় না, তোমরা কিন্তু মিক্সিতে লঙ্কা দিয়ে দেবে, ঝাল যদি বেশি খাও তা সেরকম, ঝাল কম খাওয়াই ভালো। আর আমি এখানে একটা লঙ্কা ওটাকে ভালো করে কেটে দিয়ে দেবো। আর এই দেখো কত সুন্দর গ্রেট হয়েছে, দেখো একটা লঙ্কাটা এখনও গ্রেট করিনি, কেটে কেটে দেবো, চপ করে দেবো বলতে পারো। তো চলো এবার মাংসটাকে নিয়ে আসি, আর যেই সব মশলাগুলো আমি এখানে দেবো সেইগুলোকে নিয়ে আসি। লেবুটা আমি সব শেষে দেবো। এই দেখো চলে এসেছে পুরো সানরাইজ মশলা। এবার এগুলোকে একটা একটা করে আমি মেশাবো। প্রথমে আমি লবণ দিলাম, তোমরা সব একসঙ্গেও দিয়ে দিতে পারো, যে গুঁড়ো মশলা আমি দিচ্ছি বলে তোমাদেরকে গুঁড়ো দিতে হবে তা না, তোমরা গোটা জিরেও মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে পারো। এবার আমি একটু, এটা হলো কিন্তু গরম মশলা বা মিট মশলা বলতে পারো, সেটা দিচ্ছি, পরিমাণ মতো সব দিয়ে দেবা। আর এবার আমি, এটা শেষ হয়ে গেছে, এটাকে ফেলতে হবে, ওই জন্য এই সাইডে রাখলাম। আমি প্রথমে দিচ্ছি, এটা দিচ্ছি তোমার জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, এগুলো দিতে হবে। আর একদিন মাংস খেয়ে তারপরের দিন আর মাংস খেতে ইচ্ছেও করে না, সেই জন্য আমি ভাবলাম যে মাংসের অন্যরকম কোনো একটা রেসিপি বানানো যাক, যাতে টেস্টটাও চেঞ্জ হয়। কারণ এখানে তো 1 কেজি 200, 1 কেজি 500 সামথিংয়ের উপরে মাংস কিনতে হয়। হাফ হাফ আমাদের ওখানকার মতো কেটে দেয় না, তো গোটা মুরগি নিয়ে এসে পুরোটা আমরা 2-3 দিন হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে না থাক, ওইভাবে করার থেকে আজকে একটু অন্যরকমভাবে বানাই, যাতে টেস্টটাও চেঞ্জ হয়। তো এই দেখো আমি সবগুলো দিয়ে দিয়েছি। এটা শুকনো লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা একটু লাল লাল হয় সেই জন্য দেবো। এবার আমি সর্ষের তেল দেবো, তেলটা একটু বেশি করে দেবো, খুব বেশি না, অল্প বেশি। আর আমি এখানে পরিমাণ মতো হলুদ দেবো, খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই, তাহলে আবার খুব বেশি লাল হয়ে যাবে আর পোড়া পোড়া হয়ে যাবে। তার জন্য পরিমাণ মতোই হলুদ দেওয়া ভালো, বলতে গেলে কম হলুদ দিতে হবে। তো এবার আমি চিকেনটা, যেটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, ভালো করে জল ঝরিয়ে নেবে, নাহলে এই মশলার টেস্টটা কিন্তু মাংসের ভিতরে ঢুকবে না। এবার আমি লেবুটাকে ভালো করে চিপে নেব, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে, একটা স্মেলও আসে। প্রথমে কিন্তু আমি লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আবার লেবু দিচ্ছি। কেউ চাইলে এখানে লেবু দিতেও পারো, না দিতেও পারো, কিন্তু লেবু দিলে খুব ভালো সফট আর খেতে একটু আলাদা রকমের ফ্লেভার আসবে। আমার হয়ে গেছে, আমি মশলাটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। তো এবার ভালো করে আমি সব চিকেনগুলোতে মশলাটা মাখাবো। আর হ্যাঁ, চিকেনগুলো কিন্তু এইভাবে দেওয়া যাবে না, চিকেনগুলোকে ভালোভাবে কাট করতে হবে। কাট বলতে একদমই ছোট ছোট কাট, যাতে মশলাগুলো চিকেনের ভিতরে ঢোকে। দেখো আমি খুব সুন্দরভাবে চিকেনের এগুলো পিসগুলোকে কেটে কেটে ঠিক করে নিচ্ছি, যাতে মশলাগুলো প্রত্যেকটা পিসের ভেতরে ঢোকে, তাহলে টেস্ট হবে না, কিন্তু শুধু মশলাটা উপর উপরেই থেকে যাবে। তো প্রত্যেকটা চিকেনে আমি কাট করে নিচ্ছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। দেখো তোমরাও চেষ্টা করবে। হ্যাঁ, তোমরা আবার কেটেও ভিজিয়ে রাখতে পারো, সেটা আরও ভালো হবে। আমি তোমাদেরকে দেখাবো বলেই কাটিনি, কারণ আমি মাংস তো ফ্রিজে রাখতে হয়, তো অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম যাতে বরফটা ছেড়ে যায়। তারপরে ওটাকে জল ঝরিয়ে তারপরে আমি ভাবলাম লবণ আর লেবু আর জল দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে মাংসটা ভালো হবে। আর সেই জন্য আমি আগে কাটিনি, তোমরা চাইলে আগেও কেটে ভিজিয়ে দিতে পারো। এবার দেখো আমি মশলাটা ঠিক কেমনভাবে চিকেনে ম্যারিনেট করছি, দেখেছো আমি কাঠগুলো কেমন দিয়েছি। এবার এর ভিতরে কিন্তু মশলাগুলোকে এইভাবে দিতে হবে, যাতে চিকেনে ভালোভাবে মশলাটা ম্যারিনেট হয়ে যায়, মানে ভালো করে ফ্লেভারটা ঢোকে, টেস্টটা ঢোকে। আর হ্যাঁ, লবণ কিন্তু পরিমাণ মতো দেবে। আর সবাই কিন্তু চেষ্টা করবে লবণের কৌটোটা যেন কাঁচের হয়, প্লাস্টিকের নয়। হ্যাঁ, তোমরা অ্যালুমিনিয়ামের রাখতে পারো, কিন্তু প্লাস্টিকের কৌটোতে কিন্তু কখনোই লবণ রাখবে না, একদমই সেটা ভালো না হেলথের জন্য। এইভাবে তোমরা প্রত্যেকটা চিকেন পিসে মশলাটাকে ভালো করে ম্যারিনেট করে দেবে, তাহলে দেখবা প্রত্যেকটা ব্রাইটেই কিন্তু মশলার ফ্লেভারটা আসবে আর খেতে খুব সুন্দর লাগবে। এইরকম আমি প্রত্যেকটা চিকেন পিসে এগুলোকে ভালো করে ম্যারিনেট করেছি। এবার এটাকে আমি তোমার ওই 1 ঘন্টা, কেউ যদি খুব ভালো হাতে টাইম থাকে 2 ঘন্টা, কিন্তু ম্যাক্সিমাম চেষ্টা করবে 1 ঘন্টা বেস্ট। আর কেউ যদি 3 ঘন্টা রাখতে পারো সেটা তো আরোই ভালো, 3 ঘন্টা রাখলে ফ্রিজে রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি হাতটা ধুয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা মতো। এই ম্যারিনেট করা চিকেনটা থাক 1 ঘন্টা মতো রেস্টে, ততক্ষণ আমি যত জিনিসপত্র আছে এগুলোকে ধুয়ে গুছিয়ে রাখি। ততক্ষণ 1 ঘন্টা হয়ে যাবে, তারপরে আমি তোমাদেরকে দেখাবো এটা আমি ঠিক কিভাবে রান্না করছি। মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে,
তো আমি এবার এটাকে কুক করব। তো আমি তো ওভেনে কুক করব। তোমরা এটাকে গ্যাসে লো ফ্লেমে দিয়ে এরকম একটা ওভেন ট্র্যাক গ্যাসের উপরে চাপিয়ে এটাকে তন্দুরি চিকেনের মতো করতে পারো। আর এয়ার ফ্রায়ার থাকলে তো খুবই ভালো হবে। তো আমি প্রথমে এই যে ওভেনের এই পাত্রটায় তেল লাগিয়ে নিলাম, তারপরে ওভেন র্যাকেও তেল লাগিয়ে নিলাম, যাতে ওই লেগে গেলে যেন তুলতে কোনো কষ্ট না হয়। পোড়া মাজা তো খুবই ঝামেলা। তো আমি ভালো করে তেল লাগিয়ে নিলাম। এবার আমি চিকেনের পিসগুলো একটা একটা করে দেবো। এবার চিকেনের পিসটাকে দেখো, খুব সুন্দর একটা স্মেলও আসছে মশলার, আর চিকেনটা মনে হচ্ছে খুব ভালোভাবে ম্যারিনেটও হয়েছে। এবার আমি এটাকে ভালো করে দেখো কত সুন্দর মশলাগুলো সব ম্যারিনেট হয়েছে, ভালোভাবে চিকেনের ভেতরে ঢুকেছে। এবার আমি এখানে কিন্তু কর্নফ্লাওয়ার আর তোমার বেসন এই দুটোকে মিক্স করে রেখেছিলাম, এটাকে এবার এর উপরে দেবো। না, ওই তার সঙ্গে কর্নফ্লাওয়ার বেসনের সঙ্গে কিছু কিন্তু মিক্স করতে হবে না। কর্নফ্লাওয়ার একটু অল্প পরিমাণে দেবে আর বেসনটা একটু বেশি পরিমাণে দেবে। তো আমার আরেকটু লাগবে বলে আমি আরেকটু দিলাম, খুব বেশি দেবে না, তাহলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। পরিমাণ মতো দেবে, যাতে হালকা একটু থকথকে ভাব থাকে। এই দেখো, বুঝতেই পারছো কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আমি এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমি আর এই বেসন আর কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে চিকেনের গায়ে মশলাটা খুব সুন্দরভাবে, যখন এটা ওভেনে দেবো তখন খুব সুন্দরভাবে পড়বে, আর খুব একটা ভালো, খুবই সুন্দর একটা টেস্ট আসবে। আর এখন খুব সুন্দর স্মেলটাও বেরোচ্ছে। কাঁচা মশলা, সর্ষের তেল, সবসময় চেষ্টা করবে সর্ষের তেল দেওয়ার, দারুণ লাগবে মশলা যখন ম্যারিনেট করবে। এবার আমি এটাকে সুন্দর করে বসিয়ে দেবো এই তার জালিটার উপরে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে। এবার আমি একে একে সব কটা পিসকে ভালো করে সাজিয়ে দেব। আর যেটুকু মশলা লেগেছিল সেটা আমি চিকেনের উপরে এমনি জাস্ট লাগিয়ে দিলাম, ফেলে দেওয়ার থেকে একটু লাগিয়ে দেওয়াই ভালো, তার জন্য এটা চেঁচে মুছে ভালো করে লাগিয়ে দিলাম। এবার আমি হাতটা ধুয়ে এটাকে ওভেনের ভিতরে দিয়ে দেবো। তো আমি ওভেনটাকে প্রথমেই হালকা একটু গরম করে রেখেছি, দেখতেই পাচ্ছ। হালকা আমি চালিয়ে রেখেছি একটু লো টেম্পারেচারে, যাতে ওভেনটা হালকা গরম থাকে, তারপরে দেবো, তাহলে অনেক টাইম লেগে যাবে সেই জন্য। তো আমি এবার এটাকে ওভেনের ভেতরে দিয়ে দেবো। আর খুবই সাবধানে ওভেন ইউজ করতে হবে, নাহলে হাতে তার লেগে যাবে, সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। এবার আমি ওভেনের গেটটা লক করে ওই 200 টেম্পারেচারে ওটাকে সেট করে দেবো, কিছুক্ষণ রাখবো, তারপর ওটাকে লো করে দেবো। মাঝে আমি 20 মিনিট পর এপিট ওপিট করে উল্টে দেবো। মোটামুটি কিছুক্ষণ সময় রাখবো, এই 1 ঘন্টা মতো একটু স্লো স্লো কুক করবো, আর তখন হয়ে যাবে, আর সফটও হবে আর একটু জুসিও হবে। তো আমি প্রথমে হাই ফ্লেমে রাখবো, কিছুক্ষণ পর এটা গরম হয়ে যাবে, তখন এটাকে লো ফ্লেমে করে দেবো। আসছে কিছুক্ষণ পর। এখন আমাদের চিকেন পুরো রেডি, দেখতে পাচ্ছ আমি ওভেনের সুইচগুলো সব বন্ধ করে দিয়েছি। এবার আমি এটাকে বের করব। দেখো দারুণ লাগছে না? দাঁড়াও আমি তোমাদেরকে বের করে দেখাই একটু। আর স্মেলটা খুব সুন্দর এসছে, পুরো একদম দোকানের মতোই কিন্তু হয়েছে। দেখো কালারটা কত সুন্দর এসছে। আর তোমাদের ডাউট হতে পারে যে চিকেনটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কি হয়নি, বয়েল হয়েছে কি হয়নি, চিকেনটা ঠিকঠাকভাবে হয়েছে। দাঁড়াও আমি যখন এটাকে প্লেটে নামাবো তখনই তোমরা বুঝতে পারবে ঠিক কতটা সফট হয়েছে আর কতটা, কি বলবো, দেখো মানে হালকা একটু আস্তরণটা লেগে গেল, এটা যাবেই, ওটা তোলার চেষ্টা করা দরকার নেই। তো আমি তুলে দিলাম। আর এই দেখো এই লেগ পিসগুলোকে দেখো, আমি কিন্তু মাঝে একবার উল্টে দিয়েছিলাম, যে এক পিঠ হয়ে গেলে তার পরের পিঠটা আবার উল্টে দিয়েছিলাম। এই দেখো আমি টোটাল 6 পিস তন্দুরি করেছিলাম। তো আমি সব সুন্দরভাবে নিয়েছি, আর দেখে বলো কেমন লাগছে। প্রচণ্ড জুসি লাগছে না? পুরো দোকানের মতো না? আমি সেই লাস্ট তন্দুরি চিকেন খেয়েছিলাম তোমার ব্যাঙ্গালোরে, আর এই বাড়িতে আমি ট্রাই করছি। ভীষণই টেস্টি হয়ে যায়, ভীষণই জুসি, দারুণ লাগছে খেতে, একবার ট্রাই করে দেখো। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।